হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম পেরেওয়ান গান। আজকের মুভিটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যা দেখলে তোমাদের অনেক মজা আসবে। এই মুভিতে আমরা একটি শয়তানকে দেখতে পাই যাকে কয়েকজন নিজের স্বার্থের জন্য ডাকে, কিন্তু সেই শয়তানটি এসে গিয়ে তাদের সবার অনেক ক্ষতি করে আর সে সারা জীবনের জন্য এখানেই থেকে যায়। বন্ধুরা, সেই শয়তানটির সাথে একটি আয়না অ্যাটাচ ছিল যেটা তার আমাদের দুনিয়ায় আসা যাওয়ার রাস্তা ছিল। সেই শয়তানটি কি লাস্ট পর্যন্ত ফিরে যাবে নাকি এখানেই সারা জীবন থেকে যাবে? এই সবের উত্তর জানতে হলে মুভিটা শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আজকের মুভিটি অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে, তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভি শুরু হয় 2008-এর সিন দেখিয়ে, যেখানে আমরা দেখতে পাই একটি মহিলা একটি শস্যাগারে বসেছিল আর কিছু মুরগিকে হামানদিস্তায় বাঁটছিল, যেটা দেখতে খুবই ভয়ানক লাগছিল। এর সাথে আমরা একটি খাঁচার ভিতরে কয়েকটা কাককেও দেখতে পাই। এরপর সিন শিফট হয়ে আমরা সেই মহিলাটিকেই দেখতে পাই যার নাম ছিল সুদর্শন, আর সে তার হাজবেন্ড রিয়াদির সাথে মিলে একটি রেস্টুরেন্ট চালায়। এদের রেস্টুরেন্টটা খুবই ভালোভাবে চলছিল কারণ এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যেত আর তাদের ব্যবসাও অনেক ভালোই চলছিল। এরপর আমরা তাদের স্বামী স্ত্রীকে একসাথে কিচেনে দেখতে পাই যেখানে সুদর্শন সবজি কাটছিল। তখনই কিচেনের ভিতরে সে একটি কাককে দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর হঠাৎই তার কিছু একটা হতে লাগে আর সে নিজের হাজবেন্ডের দিকে একটি ছুরি নিয়ে এগোতে লাগে। সে তার হাজবেন্ডকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সে নিজের জ্ঞানে ফিরে আসে। সুদর্শন দেখতে পায় যে সেখানে কোনো কাক ছিলই না। এর ফলে সে অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। রিয়াদি সুদর্শনের এরম ব্যবহারের জন্য তাকে সন্দেহ করতে লাগে। এই জন্য রিয়াদি তার স্ত্রীর সাথে কথা বলতে যায়। এরপর রিয়াদি সুদর্শনকে একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আর সে সুদর্শনের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কিন্তু সুদর্শন সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর রিয়াদি তার দুই মেয়ে উলান আর মায়াকে ডাকতে লাগে, কিন্তু সুদর্শন হঠাৎ করেই ভয় পেয়ে যায় আর সে নিজের শরীর পুরো মুড়ে ফেলে আর আজব ভাবে হাসতে লাগে। এরপর এখান থেকে সিন কাট হয়ে 2010-এর সিন দেখানো হয়, যেখানে রিয়াদিকে আমরা দেখতে পাই যে অনেক বছর পর নিজের ঘরে ফিরে এসেছে। আসলে সেই ঘটনাটির পর থেকে রিয়াদি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু এখন সে অনেকটাই ঠিক হয়েছে। সে এখানে তার ব্রাদার ইন ল ডক্টর রনির জন্য ডিসচার্জ হয়েছিল। সে ঘরে এসেই তার দুই মেয়ে উলান এবং মায়াকে ডাকে। উলান ছিল তার ছোট মেয়ে, এই জন্য সে তার বাবাকে দেখে অনেক খুশি হয়। এরপর রনি মায়াকে বলে যে তোমার বাবার অবস্থা আগের থেকে এখন ঠিক আছে, কিন্তু তাও তোমাকে তোমার বাবার বিহেভিয়ারের দিকে নজর রাখতে হবে। আর ডক্টর রনি মায়াকে পরিষ্কারভাবে বারণ করে দেয় যে সে যেন তার বাবার ট্রমা নিয়ে কোনো কথা না বলে। এরপর রনি মালাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মালা বলে যে তার মায়ের কোনো পরিবর্তনই হয়নি, সে অনেক কম খাওয়া দাওয়া করে। আসলে সেই দুর্ঘটনার পরে সুদর্শনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এইবার আমরা রাতে সবাইকে একসাথে খাবার খেতে দেখতে পাই, যেখানে মায়ের বাবা মায়াকে বলে যে তোমার উচিত আবার স্কুল যাওয়া, কারণ তুমি এমনিতেই অনেকদিন স্কুল যাওনি। মায়ের বাবা মায়াকে বলে যে তোমার গ্র্যাজুয়েশনে আমি আর তোমার মা একসাথে যাব। এটা বলেই সে মায়াকে জিজ্ঞেস করে তোমার মা কোথায়। তখন মায়া বলে যে মা নিজের রুমের ভিতরে আছে। এরপর মাঝরাতের দৃশ্য দেখানো হয় আমাদের, যেখানে রিয়াদি সুদর্শনের সাথে নাচ করছিল। আমরা তাদের রোমান্টিক হতে দেখতে পাই। অন্যদিকে মায়ার চোখ খোলে আর সে একটি গান শুনতে পায়। এরপর সে তার মায়ের ঘরে যায় আর সে তার বাবাকে বলে যে তুমি আসলে একা নাচছো, কারণ সুদর্শন বিছানায় অসুস্থ অবস্থায় পড়েছিল আর সে নিজের হুঁশেও ছিল না। মায়া তার বাবাকে একা ডান্স করতে দেখে তার খুবই খারাপ লাগে। এরপর সে তার বাবাকে ডাকতে বাইরে যায়, কিন্তু তখনই তার বাবা একটি ভয়ঙ্কর ভাবে স্মাইল করে আর সে সোজা একটি পাইপের কাছে গিয়ে নিজের মাথাটা জোরে ঠোকে। এর ফলে তার বাবার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়ে যায়। এরপরে সুদর্শনের ভাই বোন মায়ের ঘরে আসে। সুদর্শনের ভাইয়ের নাম ছিল সুমার্নি বাম্বা আর বোনের নাম ছিল সুচি। এখানে তারা নিজেদের দুঃখ দেখাতে আসেনি,
বরং তারা যাই হোক করে মায়ার ঘর বেঁচে দিতে চাইছিল, যেটা মায়ার ঠাকুমার আমল থেকে ছিল। আর তারা সেই ঘর বেঁচে টাকা পয়সা নিজেদের মধ্যে ভাগ করে নিতে চাইছিল। এইদিকে আমরা দেখতে পাই মায়া তার মাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ তার মা কোনো কথাই বলতে পারছিল না। মায়া তার মায়ের গলার স্বর একবার শুনতে চাইছিল। এর সাথে বালানেরও তার বৃদ্ধ মায়ের জন্য অনেক কষ্ট হচ্ছিল। বালানো হচ্ছে সুদর্শনের একটি ভাই। অন্যদিকে ঘরে মালা এবং উলান শুয়েছিল, আর বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, আর লাইটও ছিল না। এর ফলে উলান অনেক ভয় পাচ্ছিল। এই জন্য মায়া বাইরে যায়, আর সে একটি প্রদীপ নিয়ে আসে। কিন্তু তখনই তার নজর পড়ে বিছানায়, যেখানে একটি কাক ছিল। আর সে এরপর জানালার দিকে তাকায়, যেটা বন্ধ ছিল। এই জন্য মালা ভাবতে থাকে যে এই কাকটি তাহলে ভিতরে এলো কিভাবে। এরপর সে সেই কাকটিকে ধরার চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে তার বাবা চলে আসে, যার আশেপাশে অনেক কাক ছিল। বন্ধুরা, আসলে এটা মায়ার একটি খারাপ স্বপ্ন ছিল। এর ফলে মায়া খুবই ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মায়া কিছু জিনিস বেচছিল, যাতে সে আর্থিকভাবে কিছু টাকা কামাতে পারে। এরপর মায়ার সামনে থাকা লোকটি তাকে হামানদিস্তাটা দিতে বলে, কিন্তু মায়া সেটি দিতে চায় না, কারণ সেটি তার মায়ের ছিল। এর পরের সিনে আমরা মায়াকে সুদর্শনের সাথে দেখতে পাই। মায়া তার মাকে স্নান করতে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সে সুদর্শনের পিছনে ঘা হয়েছে দেখতে পায়, যেটা খুবই অদ্ভুত ছিল। এইটা দেখে সে তার কাকাকে ডাকে। এরপর সেখানে ডক্টর রনি চলে আসে। সে সুদর্শনের জন্য অনেক মেডিসিনও এনেছিল, যাতে তার ঘা ঠিক হয়ে যায়। এরপর রনি ভিতরে যায়, আর সে সুদর্শনের ঘরের ভিতরে থাকা আয়নাটিকে দেখতে পায়, যেটা দেখে সে বাইরে বেরিয়ে পড়ে। আর এখানে সে মায়াকে তার পরিবারের ব্যাপারে সব সত্যি বলে, যেটা আজ পর্যন্ত তাকে কেউ বলেনি। এরপর রনি মায়াকে বলে যে সুদর্শনের ঘরের ভিতরে যেই আয়নাটি আছে সেটা সরিয়ে দিতে হবে, কারণ সেই আয়নাটি তার বাবার মৃত্যুর কারণ। এরপর রনি মায়াকে ভূতকালের কাহিনী শোনায়। রনি বলে যে তার দাদুর 3 জন স্ত্রী ছিল, যাদের মধ্যে 2 জনের মৃত্যু খুবই অদ্ভুতভাবে হয়েছিল। তাদের মৃত্যুটা খুবই রহস্যময় ছিল, কিন্তু তাদের 3 জন বউয়ের মধ্যে শুধু মায়ার ঠাকুমাই বেঁচে ছিল। কেউ তাদের 2 জনের দেহ দাফন করে দিয়েছিল। মায়ার দাদুও তাদের দেখেনি, কারণ তারা ক্যাসকেডের ভিতরে বন্দী ছিল। এমন মনে হচ্ছিল যেন তার দাদু তার 2 স্ত্রীর বলি একটি শয়তানকে দিয়েছে। তার দাদুর 2 স্ত্রীর নাম ছিল সোমিনী আর তমিরা। সোমিনীর মৃত্যু হয়েছিল 1964 সালের 24শে মার্চে, আর তমিরার মৃত্যু হয়েছিল 1964 সালের 19শে মার্চে। কিন্তু দুজনের মৃত্যুর সময় আর দিন পুরো এক ছিল, আর এই সব কিছু একটি রিচুয়ালের পার্ট ছিল। মায়ের গ্র্যান্ডফাদার কথা দিয়েছিল যে সে এই সব কিছু শেষ করবে, কিন্তু এরপর সে একটি রিচুয়াল করতে চলে যায়। সেখানে তখন রনিও ছিল, যে বাইরে থেকে সবকিছু দেখছিল। আর রিচুয়ালের মধ্যে মায়ার দাদু কয়েকটা কাককে মেরে তার রক্ত খায়। এরপর সে একটি হামানদিস্তার উপর শুয়ে পড়ে। ঠিক তখন সেখানে সেই আয়নাটিও ছিল, যেটার ভিতর থেকে সেই শয়তানটি বের হয়, যাকে আমরা এই মুভিতে পেরেওয়ানগান নামে চিনি। তাকেও আমরা এই মুভিতে দেখতে পেয়েছি। আসলে এখানে থাকা আয়নাটির নাম হচ্ছে পেরেওয়ানগান, যার অর্থ খারাপ আত্মা বা কালো শক্তি। যদি এর শাব্দিক অর্থ দেখি তাহলে এর অর্থ হয় টানা, কিন্তু মুভি অনুযায়ী এই অর্থটা যাচ্ছে না। এইখানে আমরা এর অর্থ মানে ডিমনই ধরবো। এরপর সেই শয়তানটি তার গ্র্যান্ডফাদারকে সেই হামানদিস্তা দিয়ে মেরে ফেলে। আসলে এই ডিমনটিকে মায়ের গ্র্যান্ডফাদারই ধরে রেখেছিল, আর সে তাকে প্রতিদিন খেতে দিত। এর ফলে সে অনেক টাকা পয়সা পেত। এরপর হঠাৎই রনির কাছে রনির বউয়ের ফোন আসে। এর ফলে তাকে ঘরে চলে যেতে হয়। এরপর মায়া তার কাকার কথা মতো তার মায়ের ঘর থেকে সেই আয়নাটি সরাতে যায়, কিন্তু যখনই সে ভিতরে যায় সে আয়নার ভিতরে তার মাকে সমেত একটি শয়তানকে দেখতে পায়, যেটা দেখে মায়া অনেক ভয় পেয়ে যায়। আর সে তার বোনকে তার মায়ের ঘরের দিকে যেতে দেখতে পায়, কিন্তু মায়া তাকে থামায়, কারণ সেখানে গেলে তার বিপদ হতে পারত। কিন্তু তখনই সে হঠাৎ তার মায়ের চিৎকারের শব্দ শুনতে পায়, যেটা এত বছরে কোনোদিনও আসেনি। উলান তার মায়ের গলা শুনে তার দিকে ছুটে যায়। সে তার মাকে কথা বলতে দেখে চমকে যায়, যার সাথে তার পিঠে থাকা ঘাটাও ঠিক হয়ে যায়। এরই মাঝে আমরা রনিকে দেখতে পাই, যে রেলওয়ে ক্রসিং এ ছিল, কিন্তু তখনই তার সাথে এমন জিনিস হয় যার ফলে সে পড়ে যায়, আর সে ট্রেনের দিকে যেতে লাগে এবং তার মৃত্যু হয়ে যায়। মানে এখানে সে নিজের স্টোরি বলে দিয়েছিল, কিন্তু ডিমনটি চাইছিল না যে সে পুরো কাহিনীটি বলে দিই। অন্যদিকে মাঝরাতে মায়ার চোখ খোলে, আর সে সেখানে উলানকে দেখতে পায় না। সে তাকে খুঁজতে যায়,
যেখানে সে একটি চাদর উঠতে দেখতে পায়। মায়া উলানকে জিজ্ঞেস করে যে এত রাতে এখানে কি করছো। তখন উলান বলে যে আমি আমার মায়ের সাথে লুকোচুরি খেলছি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই মায়ার পিছনে থাকা একটি চাদর নড়তে লাগে, যেটা মায়া দেখতে পায় না। এরপর মায়া নিজের ঘরে চলে যায়। মায়া সেখানে গেলে তার মা তাকে বলে যে তোমার সাথে তোমার কাকা রনি দেখা করতে আসেনি। যেটা শুনে মায়া তার কাকা রনিকে ফোন করে, যেখানে রনির স্ত্রী রনির ফোনটা তোলে আর সে মায়াকে কাঁদতে কাঁদতে বলে যে তোমার কাকা রনি তোমার পরিবারের জন্যই মরে গেছে। এখানেই আমরা বুঝতে পারি রনির পরিবার মায়ার পরিবারকে একদমই ভালোবাসতো না, এই জন্যই রনিকে তার স্ত্রী এতবার ফোন করত। এইসবের কারণ ছিল অতীত। মায়ার পারিবারিক ইতিহাসের জন্য রনির পরিবার তাদের বাড়িতে একবারও আসেনি। এরপর সিন শিফট হয়ে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে সুচি আর বাম্বাক মায়ের ঘরে আসে আর তারা এখানে সেই চুলটিকে দাফন করতে এসেছিল। দাফন করার পর সুচি ঘরে আসে, যেখানে ঘরে আসতেই সে কিছু শব্দ শুনতে পায়। এরপর হঠাৎই নিচ থেকে কেউ তার পা চেপে ধরে আর সে সেখানে অনেক ধারালো ধারালো জিনিসপত্র চালাতে থাকে, কিন্তু আসলে সে নিজেই নিজের পা কেটে ফেলে। এরপর শক্তি তাকে মেরে ফেলে। এর মানে শক্তির এই ব্যাপারটা একদমই ভালো লাগে না। অন্যদিকে মায়া তার মায়ের ঘরে থাকা আয়নাটিকে একটি কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেয়। তখনই সে তার মায়ের কাছে উলানকে দেখতে পায়। তাকে দেখতে পেয়ে সে তাকে তার মায়ের কাছ থেকে দূরে নিয়ে যায়, কারণ তার মায়ের ব্যাপারটা কিছুই ঠিক লাগছিল না তার। এইবার রাতে যখন মায়া শুয়েছিল তখন সে নিজের বিছানায় একটি কাককে দেখতে পায়। এর সাথে সে চাদরের ভিতরে কাউকে অনুভব করতে পারে। খোঁজার পর সে একটি মরা কাককে দেখতে পায়, যেটা দেখে তার বমি পেতে লাগে। আর এরপর সে ফ্রেশ হতে যায়। সে বাথরুমে গিয়ে বমি করলে দেখতে পায় তার মুখ থেকে বমির সাথে সাথে রক্ত আর কাকের পালক বেরোয় আর তার মুখে রক্ত ভরে যায়। এরপর সে নিজের চেহারা ধুতে লাগে, কিন্তু কিছুই তার বেরোয় না। কিন্তু হঠাৎই তার রক্ত গায়েব হয়ে যায়। আর এই সবকিছু অনেক অদ্ভুত ছিল, যেন মনে হচ্ছিল সে নিজেই এই সব কিছু করছে। এরপর সে আবার বিছানায় শুতে যায়। তখনই সে তার বোন উলানকে দেখতে পায়, যে বাইরে ছিল। এরপর মায়া তার বোনকে খোঁজার জন্য বাইরে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় তার বোন কুয়োর উপর দাঁড়িয়েছিল। সে সেখান থেকে ঝাঁপ দিতেই যাচ্ছিল, তখনই তার বড় বোন মায়া তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে তাকে ভিতরে নিয়ে গিয়ে শুয়ে দেয়। এরপর সে তার মায়ের রুমে যায়, যেখানে যেতেই আয়নায় থাকা কাপড়টি আবার খুলে যায়। এরপর মায়া সেই আয়নাটি বাইরে নিয়ে যেতে লাগে। বাইরে নিয়ে যেতেই আয়নাটিতে আমরা একটি ডিমনের স্পষ্ট রিফ্লেকশন দেখতে পাই। এরপর মায়া সেই আয়নাটি বাইরে এনে সেটা ভাঙার চেষ্টা করে, কিন্তু হাজারবার চেষ্টা করার পরও সেই আয়নাটি ভাঙে না। বন্ধুরা, আমরা জানি সেই আয়নাটি একটি ম্যাজিক্যাল আয়না। আমরা দেখতে পাই মায়া সেই আয়নাটিকে বাইরে রেখেই ঘরে ঢুকে পড়ে, যেখানে আমরা আয়নার ভিতরে সেই ডিমনটিকে দেখতে পাই। পরের দিন সকালে যখন উলান তার মায়ের সাথে ছিল তখন সেখানে মায়া আসে, যে সেই আয়নাটিকে আবারও দেওয়ালে টাঙানো অবস্থায় দেখতে পেয়ে অনেক চমকে গিয়েছিল। কিন্তু তাও সে এইসব দেখে নর্মাল থাকার চেষ্টা করতে লাগে। সে তার বোনকে ফ্রিজ থেকে একটি ড্রাগন ফ্রুট আনতে বলে। এরপর মায়া তার মায়ের কাপড় চেঞ্জ করতে লাগে, কিন্তু তখনই আমরা তার মায়ের পিঠে আবারও সেই ঘাটি দেখতে পাই, যেটা পুরো পেকে গিয়েছিল। এইসব দেখে মায়া খুবই চিন্তায় পড়ে যায়। তখনই তার মা বলে ওঠে সবাই মরবে, আর মায়া তার বোনকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এইবার রাস্তায় তাদের সাথে একটি মহিলার দেখা হয়, যাকে দেখতে প্রথমে ভিখারি লাগছিল, কিন্তু আসলে সেই মহিলাটি সেই ডিমনটি ছিল, যে মায়ার কাছে তার আত্মাটি চায়। এটা দেখে মায়া তাড়াতাড়ি নিজের গাড়িটি চালাতে থাকে, কিন্তু সে বৃদ্ধ মহিলাটি তার কারের সাথে চিপকে যায়। সে যাই হোক করে তার কাকিমার ঘরে চলে যায়। বন্ধুরা, যেমনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম যে সুদর্শনের একজন কাজিন সুমার্নি তার ঘরে এসেছিল, মায়া আর উলানের কাছে আর কোনো জায়গা ছিল না অন্য কোথাও যাওয়ার। এই জন্য তারা তাদের কাকিমার বাড়িতেই আসে। এইবার তাদের কাকিমা সুমার্নি তাদের ভিতরে নিয়ে যায়। ভিতরে গিয়ে মায়া তার কাকিমার কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে। তখন সুমার্নি বলে ওঠে যে আমি হেল্প করছিলাম, এর ফলে সুচিকে তার জীবন দিয়ে দিতে হয়। এরপরে সে বাম্বাককে দূরে পাঠিয়ে দেয়, যাতে তার কোনো ক্ষতি না হয়। এর মানে সুমার্নি ছাড়া সুদর্শনের বাকি যে কাজিন ছিল তারা কেউ তাদের খারাপ চাইতো না, বরং তারা তাদের বাঁচানোর জন্য সুদর্শনের চুল দিয়ে একটি রিচুয়াল করেছিল, আর তারা এই ঘরটি এই জন্যই বেঁচে দিতে চাইছিল।
বন্ধুরা আমরা সুচির মৃত্যুর খবর পেয়ে বুঝতে পারি যে তাদের রিচুয়াল ফেল হয়ে গিয়েছিল। তাদের কাকিমা তাদের বলে যে তোমাদের ঘরে যে আছে সে তোমাদের মা নয়। এখানে আমরা জানতে পারি সুমার্নি কোনো ভাগই চাইতো না, সে শুধু চাইতো যেন মায়া তার পরিবারের সাথে সেই ঘর ছেড়ে দেয়, কারণ সে প্রথম থেকেই জানতো যে এই সবকিছু সেই ডিমন পেরেওয়ানগানের জন্য হচ্ছে। এইবার সুমার্নি তাদের বলে যে অতীতে তোমার গ্র্যান্ডফাদার সেই শয়তানের সাথে একটি ডিল করেছিল, কিন্তু তোমার দাদুর 2 বউ মারা যাওয়ার পর সে এইসব থামাতে চায়। সে এই ডিলটি বন্ধ করার চেষ্টা করে, সে এই ডিলটি বন্ধ করার জন্য নিজেকেই নিজে স্যাক্রিফাইস করে, কিন্তু মায়ার মা সেই ডিমনটিকে আবারও জীবিত করে তোলে। আর সে এমনটি করে কারণ তার যে রেস্টুরেন্টে ছিল সেটা যেন ঠিক করে চলে। মানে মুভি শুরুতেই আমরা দেখেছিলাম যে তার রেস্টুরেন্ট খুব ভালো চলছে, সেটা আসলে এই শয়তানের কারণেই চলছিল। মানে মুভি শুরুতেই যেমন অদ্ভুত অদ্ভুত জিনিস সে করছিল সেগুলো আসলে এই শয়তানের জন্যই করছিল। সুদর্শনকে তার প্রিয় মানুষ রিয়াদিকে এইসবের জন্য স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু সে এমনটি করে না। বন্ধুরা আমরা দেখেছিলাম যে সুদর্শন তার হাজবেন্ডকে মারতে যাচ্ছিল, কিন্তু সে মারতে পারে না কারণ সে পজেস্ট হয়ে যায়নি, তাকে এমনটা করতেই হতো। সে নিজে স্যাক্রিফাইস করতে পারে না বলে সেই শয়তানটি একটি চাল চালে আর রিয়াদিকে সে পাগল করে দেয়। ঘরে আসার পর তার জীবনও সেই ডিমনটি নিয়ে নেয়। কথা যদি হয় ওই আয়নাটাকে নিয়ে, তাহলে সেই আয়নাটা হচ্ছে একটি রাস্তা যেটা দিয়ে ডিমনটি যাওয়া আসা করে। এরকম অনেক আয়না আছে যেটা আমরা এরকম ইন্দোনেশিয়ান মুভিতে অনেকবারই দেখেছি। আসলে একবার যদি ডিমনের কার্স লেগে যায় তাহলে এই কার্স 7 জেনারেশন অব্দি পিছন ছাড়ে না, মানে এই কার্সটা সারা জীবন চলতে থাকবে। এখন মার্নি তাদের জানায় যে অনেক দেরি হয়ে গেছে তাদের মাকে বাঁচাতে, কিন্তু একটি রাস্তা আছে তাদের কাছে তাদের মাকে বাঁচানোর জন্য। এরপর সুমার্নি তাদের একটি জল দেয় আর সে মায়াকে বলে যে তুমি এই জলটি তোমার মায়ের মাথা থেকে পা অব্দি ঢেলে দেবে, আর এই জিনিসটা তোমাকে 7 বার করতে হবে। যদি এটা কাজ না করে তাহলে তোমার মাকে জীবন্ত অবস্থাতেই জ্বালিয়ে দিতে হবে, আর এটাই লাস্ট চান্স ডিমনকে ছাড়ানোর। এই সবের জন্য মায়া প্রস্তুত ছিল না, কিন্তু সুমার্নি তাকে বলে যে তোমায় এটা করতেই হবে, নয়তো সবাই বিপদে পড়বে। তার কথা শুনে মায়া রেডি হয়ে যায়। যাওয়ার আগে মায়া তার বোন উলানকে তার কাকিমার কাছেই রেখে যায়, কিন্তু তার কাকিমা সুমার্নিকে বলে যে তোমার বোন তোমার কাছেই বেশি সুরক্ষিত থাকবে। এরপর মায়া আর উলান সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর সুমার্নি কিছু রিচুয়াল করতে লাগে যাতে তাদের জেতার চান্স বেড়ে যায়, কিন্তু সুমার্নির কাছে সেই শয়তানটি চলে আসে আর সুমার্নিকেও জানে মেরে ফেলে যাতে সুমার্নি কিছু করতে না পারে। তখনই মায়া তার ঘরে পৌঁছে যায়, কিন্তু সে উলানকে গাড়িতেই বসতে বলে আর এরপর সে ঘরের ভিতরে চলে যায়, যেখানে সে তার মায়ের শরীরের উপর সেই জলটি ঢালতে লাগে। অন্যদিকে বাইরে উলান তার কাকা রনিকে দেখতে পায় যে উলানকে বাইরে নিয়ে যাচ্ছিল। বন্ধুরা সে আসলে তাদের কাকা রনি ছিল না, বরং সে সেই শয়তানটি ছিল। এই ব্যাপারটা মায়াও দেখে নেয় আর উলানকে ডাকতে লাগে, কিন্তু এরই মধ্যে তার মা সুদর্শন উঠে পড়ে আর তাকে দেখে আমরা বুঝতে পারি যে সে এখনো পজেস্ট অবস্থায় ছিল। এইবার সে তার মেয়ে মায়ের উপরেই হামলা করে দেয়। তখনই সেই শয়তানটি উলানকে বাইরে নিয়ে চলে যায়, যেখানে সেই রিচুয়ালটি পারফর্ম করা হয়েছিল শয়তানকে ডাকার। আর এখানে আমরা মুভির শুরুতে সুদর্শনকে দেখেছিলাম। ঠিক তখনই মায়া সেখানে গেলে তার সামনে সুদর্শন আর শয়তানটি চলে আসে, যে তার দাদুর রূপে ছিল। আর তার মা সুদর্শন তাকে তার দাদুর হাতে একটি কিস করতে বলে, তাও আবার শ্রদ্ধার সঙ্গে। মায়া কিস করতে রাজি হয়ে যায়, কারণ এটা ছাড়া তার কাছে আর কোনো রাস্তাই নেই। তার বোন উলান হামানদিস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল। তখনই উলানের জ্ঞান ফিরে এলে সে জোরে জোরে চিৎকার করতে লাগে, যেটা শুনে তারা দুজনেই অন্যমনস্ক হয়ে যায়। আর সুযোগ পেয়ে মায়া তার মা এবং সেই শয়তানের উপর সে হামানদিস্তা দিয়ে আঘাত করে দেয়। বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত শক্তিশালী শয়তান কিভাবে এই সামান্য হামানদিস্তায় কমজোরি হয়ে যায়। আসলে এই সব রিচুয়াল এই হামানদিস্তাতেই হয়েছিল, এই জন্যই সেই শয়তানটি কমজোরি হয়ে যাচ্ছিল। এখানে সেই শয়তানটি উলানের দিকে এগোতে লাগে, কিন্তু মায়া যাই হোক করে তার মাকে সেই হামানদিস্তা দিয়ে হিট করতে লাগে, যার ফলে সেই ডিমনটি কমজোরি হয়ে যায়, কারণ সেই ডিমনটি সুদর্শনের সাথে অ্যাটাচ হয়েছিল। তখনই আমরা দেখতে পাই সবকিছু আবার নর্মাল হয়ে গেছে, কিন্তু এমনটা শুধু তাদের মনে হয়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই উলান মায়াকে সেই আয়নাটির ব্যাপারে মনে করিয়ে দেয়। এরপর মায়া সেই আয়নাটি নিতে ভিতরে যায়,
কিন্তু তখনই তার মা তার উপরে হামলা করে দেয় আর তাকে নিচে ফেলে দেয়। অনেকক্ষণ হয়ে যেতেও মায়া বাইরে আসছে না দেখে উলান ভিতরে যায়, যেখানে সে তার মাকে মায়ের কাছে বসে থাকতে দেখতে পায়। যেটা দেখে উলান জ্বলন্ত লণ্ঠনটি সেখানে ফেলে দেয়, যার ফলে তার মা পুড়ে মরে যায় আর তারপর সবকিছু ঠিক হয়ে যায়। মানে বন্ধুরা, সুমার্নি বলেছিল যে এই সবকিছু তখন ঠিক হবে যখন সে তার মাকে জ্বালিয়ে দেবে, যদি সেই জলটা ফেল হয় তো। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই মায়া সেই আয়নাটি একটি লেকে ভাসিয়ে দেয়। আমরা দেখতে পাই তারা দুই বোন গাড়িতেই শুয়েছিল, কিন্তু উলান হঠাৎই একটি কাকের শব্দ শুনতে পায় আর সে চোখ খুললে তার দিদিকে সে তার সাথে দেখতে পায় না। গাড়ি থেকে বাইরে বেরোলে সে মায়াকে দেখতে পায় যে পজেস্ট হয়েছিল আর সে একটি কাককে খাচ্ছিল। এর মানে কার্স এখনো শেষ হয়নি। বন্ধুরা, মায়া সেই দিন তার মায়ের সাথে যখন অনেকক্ষণ ছিল তখন তার মা তার উপরে সেই রিচুয়ালটা করে দিয়েছিল, মানে নিজের শরীরে থাকা শয়তানটিকে মায়ার শরীরে ট্রান্সফার করে দিয়েছিল। এই জন্যই তো সেই শয়তানটি সুদর্শনের উপরে সহজেই আগুন লাগাতে দেয়। লাস্টে প্রমাণ হয়ে গেল যে এই কার্সটা সারা জীবন ধরে চলবে। এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমি এখন বলে দিই যে এই মুভিতে এই কাকগুলোকে দেখানো হয়েছে কেন, কারণ এই কাক এই মুভিতে রিচুয়ালের সাথে জড়িত ছিল। এখানে সেই ডিমনটিকে ডাকার জন্য কাককে রিচুয়ালে ব্যবহার করা হয়েছিল, আর এটাও হতে পারে যে এই সব কাকগুলো সেই ডিমনের মেসেঞ্জার। বন্ধুরা, এবার কথা বলি সেই আয়নার ব্যাপারে আর হামানদিস্তার ব্যাপারে। বন্ধুরা, এখন হামানদিস্তা এই আয়নার সাথে কোনো না কোনোভাবে ইনডাইরেক্টলি জোড়া ছিল। হয়তো ডিলের সময় এই সবকিছু ব্যবহার করা হয়, আর সেই আয়নাটি ছিল ডিমনের এই দুনিয়ায় আসা যাওয়ার রাস্তা। বন্ধুরা, তোমাদের মনে হয়তো এই প্রশ্নটি আসতেই পারে যে সবকিছু যখন শেষই হয়ে গেল তাহলে মায়া পজেস্ট কিভাবে হলো। আসলে মায়া যখন ভিতরে গিয়েছিল সেই আয়নাটা আনতে, তখন তার উপরে পাক্কা দুবার রিচুয়াল করা হয়েছিল, যেটা তার মাই শয়তানের বসে থাকা অবস্থায় করেছিল। সেই রিচুয়াল করার ফলে সেই শয়তানটি সুদর্শনের শরীর ছেড়ে মায়া শরীরে ঢুকে যায়। উলান যখন তার মায়ের গায়ে আগুন লাগিয়ে দেয় তখন সেই শয়তানটি তাকে আটকায় না, কারণ সে সব জেনে বুঝেই করেছিল, কারণ সে নিজের নতুন শরীর পেয়ে গিয়েছিল। যদি কথা বলি মায়া সেই লেকে আয়নাটিকে ফেলে দিল কেন, আসলে সেই শয়তানটি এটাই চাইছিল, আর সে নিজের ইচ্ছা মতো আবারও সেই আয়নাটিকে ফিরিয়ে আনতে পারবে। আসলে সেই শয়তানটি বুঝে গিয়েছিল যে সেই আয়নাটি এখানে থাকলে অনেক প্রবলেম হবে। যদি সেই আয়নাটিকেও ফেলে দেয় বা ভেঙে দেয় তাহলে সেই শয়তানটির প্রবলেম হবে। এই জন্য সে চালাকি করে সেই আয়নাটি লেকে ভাসিয়ে দেয়। আর আমরা বুঝে গিয়েছিলাম যে এই কার্স পাক্কা 7 জন্ম ধরে চলবে। এইখানে মায়া আর উলানের দাদু যেই ভুলটা করেছিল সেটার ফল এখন 7 জন্ম ধরে ভোগ করতে হবে তার জেনারেশনকে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।